হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শিল্পী রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমোদি মাছের রেসিপি। আমোদি মাছ সামুদ্রিক মাছ, আর এই মাছটা খুব নরম। তো আমরা এই প্রথমবার করলাম। আমোদি মাছ দেখুন, 1 মিনিট ভাজবেন, উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে। আমি প্রথমে বুঝতে পারিনি, উল্টাতে গেছিলাম কিন্তু ভেঙে যাচ্ছিল। তার জন্য এটা 1 মিনিটই ভাজবেন। আর অন্য একটা কড়াইয়ে সর্ষে তেল নিয়ে নিয়েছি। তো সর্ষে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে, তারপর এখানে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে এবং ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর এই মশলাগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপর একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো, 1/2 চামচ দেব সর্ষে বাটা, এরপর দিয়ে দেব বেশ কিছু কোচানো টমেটো। টমেটো এখানে আমি 2টো বড় সাইজের দিয়েছি, একটু বেশি করে টমেটো দিয়ে দেবেন। আর দিয়ে দেব 1 চামচ টমেটো সস। এরপর খুব ভালোভাবে মশলাগুলো কষাতে হবে। প্রয়োজন পড়লে একটু জল দেবেন, জল দিয়ে মশলা কষাতে হবে। কিছুক্ষণ মশলা কষানোর পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। যেহেতু এটা সামুদ্রিক মাছ, মাছটার মধ্যে একটা গন্ধ আছে, তার জন্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব জল। তো কাঁচা লঙ্কা জল দিয়ে এটা ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পর মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো এর মধ্যে দিয়ে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, একটু প্যানটা ঝাঁকিয়ে দেবেন। আমি এটা ফ্রাইং প্যানে রান্না করছি, তো এটা একটু ঝাঁকিয়ে দেবেন। আমি কড়াই থেকে মাছগুলো তুলে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপর এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এরপর ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আর একটু মিশিয়ে নেবেন, এরকমভাবে নেড়েচেড়ে। এরপর একটু শুকনো হয়ে গেলে আঁচটা বন্ধ করে দেবেন। তো দেখুন, এখানে আমার আমোদি মাছ রান্না পুরো রেডি। তো যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন। তো দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। এই বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।